হ্যালো এভরিওয়ান, ওডোর ইআরপি সলিউশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আচ্ছা, আজকে আসলে আমরা অ্যাকাউন্টিং এর পার্টটা নিয়ে একটু দেখবো, কারণ আমাদের হচ্ছে অনেকেরই অ্যাকাউন্টিং নিয়ে প্রবলেম হচ্ছে। তো এখানে হচ্ছে আহ, আমাদের যে ইম্পর্টেন্ট পার্ট গুলো আছে এবং সেগুলো কিভাবে কনফিগার করতে হয় এবং কিভাবে কাজ করে সেটা হচ্ছে আমরা দেখবো। তো এখানে হচ্ছে ওডো 17 এর আমি হচ্ছে একটা রানবট আমি আহ, খুললাম। এখানে হচ্ছে আমরা প্রথমত হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং কনফিগারেশন। সো অ্যাকাউন্টিং কনফিগারেশনের জন্য আমাদের এখানে অ্যাকাউন্টিং এ চলে আসবো। মোটামুটি আমাদের যে কমিউনিটি মডিউলটা আছে সেটা সেমই। এখানে হচ্ছে জাস্ট আমাদেরকে অ্যাড করতে হবে হচ্ছে আমাদের যে এক্সটেনশন কেআইও যে মডিউলটা আছে ওটা ওটা অ্যাড করলে পরে এখানে বাকিটা সবকিছু সেম চলে আসবে। তো প্রথমত হচ্ছে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে কাজ করার জন্য, প্রথমত হচ্ছে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টটা ওকে। তো আমরা কনফিগারেশন থেকে এখানে চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাব। আমি হচ্ছে গত ক্লাসে, এটা ক্লাসই বলি, গত ক্লাস হচ্ছে আমরা একটা এক্সাম নিয়েছিলাম। এক্সামের মধ্যে হচ্ছে আমরা কথা বলছিলাম যে সেটা হচ্ছে আমাদের ইনকাম গুলো কিভাবে কাজ করে, এক্সপেন্স গুলো কিভাবে কাজ করে, আমাদের হচ্ছে আহ, বিভিন্ন অ্যাসেট আছে, আমাদের লাইবিলিটিস আছে, ইকুইটি আছে। সো আমাদের এই যে পাঁচটা যে এলিমেন্ট আছে এই পাঁচটা এলিমেন্ট নিয়ে হচ্ছে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টসটা আসলে গঠিত হয়। এই পাঁচটা অ্যাকাউন্টেরই বিভিন্ন হচ্ছে এই পাঁচটা এলিমেন্টেরই হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাকাউন্টস আমরা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস এর মধ্যে দেখতে পাই এবং আমরা সেই হিসেবে হচ্ছে কনফিগারটা করি। জাস্ট হচ্ছে সিম্পল আমাদের যে ডেবিট এন্ড ক্রেডিটের যে পার্টটা সেটা হচ্ছে আমরা মাথায় রেখে আমরা এখানে অ্যাকাউন্ট গুলো তৈরি করি। সো এখানে আমাদের যেটা আছে, এখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে অ্যাসেট লেয়ারটা আছে। এক নাম্বার যেটা থাকে সবসময় প্রথমে থাকে অ্যাসেট। তো আমাদের এক নাম্বারে হচ্ছে অ্যাসেট লেয়ারটা আছে। এখানে কারেন্ট অ্যাসেট দেখতে পাচ্ছি, অ্যাকাউন্ট রিসিভেবলস, ব্যাংক, সব এখানে হচ্ছে সবগুলো অ্যাসেট অ্যাকাউন্ট এখানে আছে। কস্ট অফ প্রোডাকশন ধরে শুরু করে সব ধরনের অ্যাসেট অ্যাকাউন্ট এখানে আছে। তো এখানে আবার আমরা ক্লিক করলে আমরা এখানে অ্যাসেটের ব্যালেন্স শিটের যে অ্যাসেটটা আমরা পাচ্ছি, অ্যাসেটের মধ্যে আমাদের কি ধরনের অ্যাসেট হয়, এখানে আমাদের রিসিভেবলস আছে, ব্যাংক এন্ড ক্যাশ আছে, কারেন্ট অ্যাসেট আছে। এগুলো হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেটের আন্ডারে পড়ে। লিকুইড অ্যাসেট যেটা আমরা বলছি, যে রিসিভেবলস, ব্যাংক এন্ড ক্যাশ এন্ড কারেন্ট অ্যাসেট। আর এখানে হচ্ছে নন কারেন্ট অ্যাসেট থাকে যেগুলো হচ্ছে আমাদের প্রিপেমেন্ট, ফিক্সড অ্যাসেট। তো আমরা গত ক্লাসগুলোতে আমরা শিখছি যে আমাদের যতগুলো অ্যাসেট আছে সবগুলো অ্যাসেট হচ্ছে সবসময় ডেবিট ব্যালেন্স আমরা পেয়ে থাকি। এবং ডেবিট ব্যালেন্স হয় কি, মানে যখন আমাদের কোনো একটা অ্যাসেট আসবে, কোম্পানিতে যখন কোনো একটা অ্যাসেট আসবে তখন সেটা হচ্ছে ডেবিট হিসেবে আসবে, এবং যদি কোনো অ্যাসেট চলে যায় সেটা ক্রেডিট হিসেবে চলে যাবে। সো এটা হচ্ছে আমাদের রাইজিং এর ক্ষেত্রে হচ্ছে আমাদের ডেবিট হবে, আর হচ্ছে যখন আমাদের হচ্ছে ফল করবে তখন হচ্ছে আমাদের ক্রেডিট হবে। সো এরকমই আমাদের হচ্ছে পরে আমরা লাইবিলিটি দেখতে পাচ্ছি। এখানে আমরা লাইবিলিটি যে অ্যাকাউন্ট গুলো আমরা ক্রিয়েট করব সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় সেকশনে পাবো। সো এখানে হচ্ছে আমাদের কারেন্ট লাইবিলিটিস আছে। কারেন্ট লাইবিলিটির মধ্যে আমাদের যেটা আমরা পড়ছিলাম যে পেয়াবলস, ক্রেডিট কার্ড, কারেন্ট লাইবিলিটিস, নন কারেন্ট লাইবিলিটিস, এই পার্টগুলো এখানে আমাদের থাকবে। তো এখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের সেকশন সিলেক্ট করে আমরা জানি, অলরেডি আমরা জানি যে আমাদের কারেন্ট লাইবিলিটিস গুলো কি কি হয়ে থাকে, আমাদের নন কারেন্ট লাইবিলিটিস গুলো কি কি হয়ে থাকে। সো এটা হচ্ছে আমাদের সবার জানা আছে। তো এখান থেকে হচ্ছে যদি কোনো কারেন্ট লাইবিলিটিস আমাদের তৈরি করতে হয় সেগুলো হচ্ছে আমরা এখান থেকে নিউ বাটনের মাধ্যমে তৈরি করতে পারবো। আর কারেন্ট লাইবিলিটিসটা কিভাবে কাজ করে, লাইবিলিটিসটা সবসময় যখন রাইজ করবে তখন আমাদের ক্রেডিট ব্যালেন্সটা বাড়বে, আর যখন হচ্ছে আমাদের ফল করবে তখন হচ্ছে আমাদের ডেবিটটা করতে হবে। সো এখানে হচ্ছে থ্রিতে আমরা পাচ্ছি ইকুইটি। ইকুইটি অ্যান্ড লাইবিলিটি আমাদের সেমই কাজ করে। ইকুইটি এবং লাইবিলিটি যে অ্যাকাউন্টিংটা এটা আমাদের সেম অ্যাকাউন্টিং কাজ করে। সো এখানে আসলে ডিফারেন্ট করে বলার কিছু নেই, জার্নালসটা আমাদের সেমই থাকবে। এর পরবর্তীতে আমরা পাচ্ছি হচ্ছে আমাদের এখানে হচ্ছে ইনকাম গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ইনকাম হচ্ছে সবসময় ক্রেডিট হয়। তো আমাদের এখানে প্রোডাক্ট সেলস আছে, ফরেন এক্সচেঞ্জ আছে, ক্যাশ ডিফারেন্স আছে। এখানে চাইলে হচ্ছে আমরা নতুন কোনো ইনকাম করতে পারি, ইনকাম আমরা অ্যাড করতে পারি। যেমন হচ্ছে আদার্স ইনকাম এখানে আছে। আদার্স ইনকামের মধ্যে আমরা হচ্ছে যেমন কমিশন ইনকাম আমরা এখানে অ্যাড করতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে কোনো প্রোডাক্ট দিয়ে স্পেশাল যদি কোনো সার্ভিস যদি আমরা সেল করে থাকি যেমন ব্যান্ডউইথ, ওটা আমরা এখানে অ্যাড করতে পারি। তো ইনকামটা হচ্ছে আমাদের ক্রেডিট হয়, আর ক্রেডিটটা কি হয় আমাদের সবসময় হচ্ছে ইকুইটিকে রাইজ করে। আচ্ছা, আর এক্সপেন্স যেটা এখানে হচ্ছে আমাদের এক্সপেন্সের যে পার্ট, ওকে এখানে একটা এক্সপেন্স ভুলবশত এখানে একটা এক্সপেন্স চলে এসেছে, এটাকে আমরা একটা ইনকাম করে দেই। ওইটা সরি, এটা হচ্ছে এক্সপেন্সই হবে বাট এটা কোডটা ভুল হয়েছে। এখানে হচ্ছে আমাদের এক্সপেন্স, ওকে এটা কোডটা চেঞ্জ করতে হবে। কোড চেঞ্জ করলে হচ্ছে আমাদের 5 থেকে শুরু হবে। ওকে,
সো এর পরবর্তীতে আমরা যদি 5-এ আসি, এখানে হচ্ছে আমাদের এক্সপেন্স গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমে আমাদের গ্রোস যে এক্সপেন্সটা, গ্রোস প্রফিটের যেই এক্সপেন্স গুলো প্রয়োজন হয়, যেমন আমার কস্ট অফ গুড সোর্স, তারপর হচ্ছে ডিরেক্ট আমাদের সার্ভিস রেভিনিউ পারচেসের জন্য যে বিলটা আমরা জেনারেট করি। তো কস্ট অফ গুড সোর্স হচ্ছে আমাদের এক ধরনের এক্সপেন্স, বাট এটা হচ্ছে আমাদের গ্রোস প্রফিটের আগে হিট করে। সো এখানে হচ্ছে এই কারণে এগুলোকে একটু সেগমেন্টাইজ করা হয়েছে, বাট সবগুলো কিন্তু আমাদের এক্সপেন্স। তো 5 থেকে নিচে 6 যেটা আছে, 6টা হচ্ছে আমাদের এক্সপেন্স। এখানে হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স গুলো দেওয়া হয়েছে, যেমন আমাদের এখানে আছে পারচেস অফ ইকুইপমেন্ট আছে, এখানে রেন্ট আছে, ব্যাংক ফিস, স্যালারিজ এক্সপেন্স। সো এই ধরনের সবগুলো এক্সপেন্স হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স গুলো হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের ওডোতে যে আহ, আমাদের যেটা আমাদের ইয়াতে আছে, মানে কি বলে, কমিউনিটি ভার্সনে আছে। তো ওই কমিউনিটি ভার্সনে কিন্তু আবার হচ্ছে যে একটাই এক্সপেন্স, ওটা 5 থাকে, ওটার মধ্যে এত সেগ্রিগেশন থাকে না। ওকে, তো এখানে হচ্ছে আমি জাস্ট একটা কুইক ওভারভিউ দিলাম সবাইকে, যেটা হচ্ছে যে আমরা যে পড়াশোনাটা করছি গত ক্লাসগুলোতে, যে কিভাবে আসলে আমাদের সেগমেন্ট গুলো কাজ করে, কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে। তো ওই রুলসটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর সেই হিসাবে আমরা হচ্ছে যে আমাদের জাস্ট এখানে এসে আমাদের যে যে অ্যাকাউন্ট গুলো, যেটা হচ্ছে যে যে রিকোয়ারমেন্ট হিট করবে, যেমন একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট হইতে হলে কি হইতে হবে। সো যদি রিকোয়ারমেন্ট হিট করে, আমরা এখানে নতুন একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে ফেলবো। যেমন একটা ওনার, সে হচ্ছে বিজনেস এর মাঝামাঝিতে সে ক্যাপিটাল দিয়েছে, তো এটাকে আমরা একটা অ্যাকাউন্টের আন্ডারে যদি রাখতে চাই, সেটা হচ্ছে আমরা ক্যাপিটাল ইন্ট্রোডিউস হচ্ছে আমরা করে ওটা আমরা ওখানে রাখতে পারবো। সো এটা হচ্ছে চার্ট অফ আমাদের অ্যাকাউন্ট। তো চার্ট অফ অ্যাকাউন্ট থেকে আমরা যদি সরাসরি যদি ব্যালেন্স শিটে চলে আসি, তো ব্যালেন্স শিটে আসলে চার্ট অফ অ্যাকাউন্টের যে ব্যালেন্স গুলো, ওগুলো আসলে এখানে মানে দেখানো হয় একটা একটা নির্দিষ্ট ডেটের। নির্দিষ্ট ডেটটা হচ্ছে আমাদের কারেন্ট ডেটটা থাকে। আমরা চাইলে এখানে অ্যাজ অফ ডেটটা আমরা চেঞ্জ করতে পারি, চেঞ্জ করে আমরা যে কোনো একটা সময়ের হচ্ছে ব্যালেন্স শিট আমরা দেখতে পারি। বাট এখানে হচ্ছে আমাদের বর্তমান যে ব্যালেন্স শিটের যে ডেট আছে সেটা দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে যে আমাদের কারেন্ট অ্যাসেট কি কি আছে। সো এখানে আমার ব্যাংক ক্যাশ আছে, ব্যাংকে আমার টাকা আছে কত, ক্যাশে কত আছে, ক্যাশ রেস্টুরেন্ট কত আছে। এখানে হচ্ছে রিসিভেবলস আমরা দেখতে পাচ্ছি। সো এখানে রিসিভেবলস আমার কত আছে, পজ থেকে কত রিসিভেবলস আছে, অ্যাকাউন্ট রিসিভেবলস কত আছে। এখানে কারেন্ট অ্যাসেটটা আমরা দেখতে পাচ্ছি। সো এখানে ব্যাংক সাসপেন্স অ্যাকাউন্ট আছে। সো এটা এই রিলেটেড সবকিছু এখানে যা আছে সবকিছু হচ্ছে আমাদের অ্যাসেট রিলেটেড। এরপর হচ্ছে আমরা লাইবিলিটি পার্টটা পাচ্ছি, এবং তারপর হচ্ছে আমরা ইকুইটি পার্টটা পাচ্ছি। আচ্ছা, বিশেষ করে এখন আমাদের এমপ্লয়ীদের যে বিষয়টা আসলে একটু বেশি প্রবলেম হয়ে যাচ্ছে, তারা হচ্ছে ডেভেলপমেন্ট সেকশনটা এবং হচ্ছে যে আমাদের ফাংশনাল সেকশনটা আসলে বুঝে উঠতে পারতেছে না, যে আসলে কখন কোন এন্ট্রি কোথায় আমরা পোস্ট করলে কোথায় ওই জিনিসটা হিট করবে। সো বেসিক্যালি যে জিনিসটা হয়, একটা ট্রানজেকশন যখন আমরা করি তখন বুঝতে হবে যে এটা আসলে ইম্প্যাক্টটা কোথায় পড়ে। সো ধরেন আমি হচ্ছে যে যে ট্রানজেকশন গুলো আমাদের হচ্ছে এখন এই বর্তমানে ইএরপি তে হচ্ছে, সেটা আমি একটু যদি বলে দেই। এখানে আমাদের কিছু জার্নালস আছে। সো আমি যদি জার্নালসে যাই, এই জার্নালস গুলো থ্রোতেই হচ্ছে আমাদের ট্রানজেকশন গুলো হচ্ছে অ্যাকাউন্টে হিট করে। এখানে আমার কাস্টমার ইনভয়েস আছে, যেখানে আমরা কাস্টমার ইনভয়েস গুলো তৈরি করি। এখানে ভ্যান্ডর বিল আছে, যেখানে হচ্ছে আমাদের ভ্যান্ডরদের জন্য বিভিন্ন বিল তৈরি করি। তারপর এখানে মিসেলিনিয়াস অপারেশন হচ্ছে আমরা মিসেলিনিয়াস যে আইটেম গুলো আছে, মিসেলিনিয়াস কোনো জার্নাল হতে পারে, যেমন ট্যাক্স এর কোনো জার্নাল হইতে পারে হচ্ছে কোনো একটা এক্সপেন্স এর জার্নাল হইতে পারে ক্যাপিটাল ইন্ট্রোডিউস করা হয়েছে, সো ওটা আমরা মিসেলিনিয়াস ঢুকাইতে পারি। ইনভেন্টরি ভ্যালুয়েশনটা হচ্ছে আমাদের ডিরেক্টলি ইনভেন্টরির সাথে ডিল করে ওইটা। তারপর হচ্ছে এক্সচেঞ্জ ডিফারেন্স। আচ্ছা, ক্যাশ বেসিস ট্যাক্সেস, ব্যাংক ক্যাশ, এগুলো হচ্ছে আমরা সেপারেট রাখি, কারণ হচ্ছে যে আমাদের এগুলো লিকুইড অ্যাকাউন্ট। সো লিকুইড অ্যাকাউন্ট গুলো জার্নালে আমরা সেপারেট রাখার কারণ হচ্ছে এগুলো আমাদেরকে আলাদাভাবে ট্র্যাক করতে হয়। সো আমরা হচ্ছে ব্যাংক ক্যাশ জার্নাল গুলো সেপারেট রাখলাম। এখানে পয়েন্ট অফ সেলসটা আছে, এক্সপেন্স আছে, স্যালারিজ আছে। সো এখানে হচ্ছে জার্নাল গুলো আছে, এই জার্নাল গুলো থ্রোতে হচ্ছে আমাদের লেজারে আসলে হচ্ছে আমাদের ব্যালেন্স গুলো হিট করে। সো কিভাবে হিট করে আমরা ওই পার্টটা এখন দেখবো। ধরা যাক হচ্ছে কাস্টমার ইনভয়েস। সো আমি এখানে একটা কাস্টমার ইনভয়েস তৈরি করতেছি। কাস্টমার ইনভয়েসটা করলে কি হয় আমাদের, বেসিক্যালি একটা কাস্টমার ইনভয়েস করলে আমাদের হচ্ছে ইনকাম জেনারেট হয়। সো কাস্টমার কাছে যে আমি একটা সেল করি, সেল করার পরবর্তীতে হচ্ছে আমরা ইনকামটা জেনারেট করি। তো সেল মানে হচ্ছে আমাদের ইনকাম করা। তো সো আমরা যখন এটা হিট ক্লিক করলাম নিউ বাটনে, এখানে ধরা যাক আমি হচ্ছে একটা কাস্টমারের নাম দিলাম। কাস্টমারের নাম দেওয়ার পর আমি এখানে অ্যাড লাইনে আমি হচ্ছে একটা কিছু আমি এখানে একটা টুল আমি সেল করব। টুলটার দাম আমি দিয়ে দিলাম 50,000 টাকা। সো
ওকে, তো আমি এখানে বর্তমানে আসলে এই যে আমি একটা এন্ট্রি এখানে করছি, এটা আমি কি করছি, আমি আসলে করছি একটা সেলস করছি। তো সেল করলে আমাদের জার্নালটা কি হয়, সেল করলে আমাদের জার্নালটা হয় যে আমাদের ইনকামটা বাড়বে, আর যদি এটা আমাদের হচ্ছে অ্যাসেট কে আমাদের এটা বাড়াবে। সো আমাদের ইনকাম হচ্ছে ক্রেডিট হবে, ইনকামটা যখন বাড়ে তখন ক্রেডিট হয়, আর অ্যাসেটটা যখন বাড়ে সেটা ডেবিট হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ডেবিট ক্রেডিট আমরা পেয়ে গেলাম। সো আমি এখানে হচ্ছে একটা ইনভয়েস ডেট দিলাম, ডেট দিয়ে আমি হচ্ছে এখানে কনফার্ম করলাম। ওকে, সো আমি এটা কনফার্ম করলাম, এখানে 50,000 টাকা দেখা যাচ্ছে। তো আমি যদি আমাদের রিপোর্টিং এ যাই, এটা ডিরেক্টলি কিন্তু আমাদের রিপোর্টিং প্রফিট এন্ড লস স্টেটমেন্টে হিট করছে, কারণ আমার ইনকাম বাড়ছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের অপারেটিং ইনকাম 54,000 টাকা হয়েছে। সো যদি আমি এখানে প্রোডাক্ট সেলস এর ভিতরে যাই, জেনারেল লেজারে, ওকে, প্রোডাক্ট সেলস, এখানে হচ্ছে ডেফিনেটলি আমাদের 50,000, এই যে আমি এখানে একটা স্মল উডেন টুল আমি এখানে সেল করেছি, সেটা হচ্ছে 50,000 টাকা আমার এখানে ইনকাম রাইজ করছে। ওকে, তো সেকেন্ড হচ্ছে আমাদের স্টেজটা যদি আমি দেখি, এখন আমাদের কি স্টেজে আছে, এটা হচ্ছে নট পেইড স্টেজে। সো যখন আমাদের নট পেইড স্টেজ থাকবে তখন এটা রিসিভেবলস এর উপরে এফেক্ট করবে। সো মানে হচ্ছে আমি রিসিভেবলস মানে হচ্ছে আমার রিসিভেবল বাড়বে, মানে আমার যে দেনাদাররা আছে আমার দেনাদার পরিমাণটা বাড়বে। সো আমি এই যে আজুর ইন্টেরিয়র যে আছে তার কাছ থেকে হচ্ছে আমি 50,000 টাকা পাবো। সো এটা রেজ করছে আমাদের কোথায়, রেজ করছে সেটা হচ্ছে আমাদের ব্যালেন্স শিটে। ওকে, আমি এখানে যদি ব্যালেন্স শিটে এসে আমাদের রিসিভেবলস আসি, এখানে যে 50,288, আমার 50,000 এর যে অ্যামাউন্টটা সেটা এখানে হিট করছে। সো আমাদের ডেবিট হচ্ছে রিসিভেবলস এবং ক্রেডিট হচ্ছে আমাদের সেলস। সো আমাদের হচ্ছে ইনভয়েসের যে আমাদের কাস্টমার ইনভয়েস জার্নালটা, ওটা হচ্ছে যতগুলো আমি এন্ট্রি এখানে দিব সবগুলো এন্ট্রি সেম ভাবেই কাজ করবে। সে প্রথমত আমাদের ইনকামটাকে বাড়াবে এবং হচ্ছে আমাদের যে অ্যাসেটটাকে বাড়াবে। অ্যাসেটটা হতে পারে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলস, আর যদি আমি কোনো অ্যাকাউন্টটা পে করি সেটা আমাদের ব্যাংক এন্ড ক্যাশে চলে যাবে। সো আমি এখন আমাদের ব্যাংক এন্ড ক্যাশের জন্য ব্যাংকে হচ্ছে 50,000 টাকা ক্রিয়েট পেমেন্ট করলাম। ওকে, সো এটা হচ্ছে আমাদের ইনভয়েসটা এখানে পেড দেখাচ্ছে, আমার ইনকামটা কিন্তু ইনকামের জায়গায় আছে, জাস্ট হচ্ছে আমাদের একটা আলাদা জার্নালটা চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে আমাদের রিপোর্টিং এর। এখানে যদি আমি ব্যালেন্স শিটে আসি, সেটা হচ্ছে আমাদের রিসিভেবলস থেকে, এই যে আমার রিসিভেবলস 50,000 টাকা কমে আমাদের হচ্ছে সেটা চলে এসেছে ব্যাংকে আছে, এটা ব্যাংকে আসবে, এটা ইন পেমেন্টে আছে। এখানে হচ্ছে 50,000 টাকার এগেইনস্টে এটা একটা নিউ জার্নাল সে ক্রিয়েট করছে, সেটা হচ্ছে যে ডেবিট করছে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটাকে এবং ক্রেডিট করছে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলসটাকে। ওকে, আমি এখান থেকে হচ্ছে অ্যাকাউন্টিং থেকে ড্যাশবোর্ড থেকে আমাদের ব্যাংকটা রিকনসাইল করি। এখানে রিকনসাইল এইট আইটেমস। ওকে, ওকে, 50,000, এটা হচ্ছে ভ্যালিডেট। এটা হচ্ছে ম্যাচ নট ম্যাচ আসছে। আচ্ছা, এটা হচ্ছে আলাদা করে স্টেটমেন্ট আপলোড করে করতে হবে, সো আমরা এটাতে না যাই। আর এখানে পরবর্তীতে হচ্ছে আমাদের রিপোর্টিং ব্যালেন্স শিট। ওকে, তো এখানে হচ্ছে আমাদের 50,000-এর যে একটা অ্যামাউন্ট ওটা এখানে চলে আসবে, এখান থেকে আমাদের এখানে চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের অ্যাসেটের মধ্যে ইন্টারনাল ট্রান্সফার হয় এই বিষয়গুলো, হ্যাঁ। তো হচ্ছে আমার একটা অ্যাসেট বাড়তেছে, একটা অ্যাসেট কমতেছে, যখন আমাদের হচ্ছে টাকাটা দিয়ে দিয়েছে তখন আমাদের হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলটা কমে গেছে, সেটা ক্রেডিট হয়েছে, এবং আমাদের যে ব্যাংক অথবা যে ক্যাশ অ্যাকাউন্টে আমাদের টাকাটা ঢুকেছে সেটা হচ্ছে আমাদের ডেবিট হয়েছে। সো এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কাস্টমার ইনভয়েস এর পার্ট, আর এটা হচ্ছে কিভাবে আমাদের বিজনেস এটা এফেক্ট করে, ব্যালেন্স শিট গুলোতে আমাদের এফেক্ট করে। তো সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমাদের ভ্যান্ডর বিল। সো ভ্যান্ডর বিলটা হচ্ছে আমাদের কাস্টমারের যে বিল সেটার অপোজিট। সো আমি যদি এখানে একটা ভ্যান্ডর বিল ক্রিয়েট করি, সো এখানে হচ্ছে আমি নিউ একটা ভ্যান্ডর বিল এখানে আমি ক্রিয়েট করলাম, যেটা হচ্ছে আজুর না, এখানে একটা ডিফারেন্ট নাম দেই, একিউ কর্পোরেশন। এখানে হচ্ছে আমি আজকে ডেটা সিলেক্ট করলাম, এখানে আমি সেম একটা টুল, আমি হচ্ছে সেম একটা টুল আমি এখানে 40,000 টাকা দিয়ে পারচেস করব। সো এখানে পারচেসে আমি হচ্ছে 40,000। ওকে, আমি এখানে কনফার্ম করলাম। সো বেসিক্যালি এটা কনফার্ম হওয়ার পরে কি হয়েছে, বেসিক্যালি কনফার্ম হওয়ার পরে আমাদের হচ্ছে একটা ইনভেন্টরিতে অ্যাড হয়েছে। হয়তো যদি এটা আমার প্রোডাক্ট ক্যাটাগরির উপর ডিপেন্ড করবে, এটা কি আমাদের ইনভেন্টরিতে আসবে নাকি এটা আমাদের ডিরেক্টলি এক্সপেন্সে আসবে। সো আমি যদি আমাদের এখন একটা জার্নাল এন্ট্রিসে গিয়ে চেক করি যে আসলে আমার কি জার্নাল ক্রিয়েট হয়েছে, এখানে আমাকে জার্নালটা খুঁজতে হবে, 40,000 জার্নাল। ওকে, এখানে এটা হচ্ছে আমাদের 40,000 জার্নাল, এখানে আমার জার্নাল আইটেমস দেখতে পাবো। আচ্ছা, এখানে আমার এক্সপেন্স করা হয়েছে, হ্যাঁ। সো আমার এখানে এক্সপেন্সটা ডেবিট হয়েছে আর আমাদের অ্যাকাউন্ট পেয়েবলটা হচ্ছে ক্রেডিট হয়েছে, অ্যাকাউন্ট পেয়েবলটা ক্রেডিট হয়েছে।
সো যখন আমরা কোনো কিছু পারচেজ করি আমাদের পারচেজটা ডেবিট হয় যদি এটা অ্যাসেট হয়, তাহলে যেমন আমাদের ইনভেন্টরি হইতে পারে পারচেজ ডেবিট, আমাদের কোন একটা অ্যাসেট যেমন হতে পারে একটা ফার্নিচার আমাদের ডেবিট হইতে পারে, অথবা হচ্ছে আমাদের এক্সপেন্স, এটা হচ্ছে যখন পারচেজ করবে এক্সপেন্সটা আমাদের ডেবিট হইতে পারে। সো এটা ডিপেন্ড করে হচ্ছে আমরা কোন ক্যাটাগরির প্রোডাক্ট হচ্ছে আসলে আমরা হচ্ছে পারচেজ করছি। সো এটা যদি আমাদের অ্যাসেট ক্যাটাগরি হয়ে থাকে তাহলে এটা আমাদের ডেবিট হবে অ্যাসেট হিসেবে, আর যদি আমরা কোনো একটা এক্সপেন্স ক্যাটাগরি পারচেজ করি তাহলে এটা আমাদের ডেবিট হবে এক্সপেন্স হিসেবে। আর অ্যাকাউন্ট পেয়াবলটা হচ্ছে ক্রেডিট হয়ে গেছে, মানে যিনি আমার কাছ থেকে টাকা পাবে উনাকে আমার টাকা দিতে হবে, এটা আমাদের লায়াবিলিটি রাইজ করছে। সো এখানে এখানে আমরা হচ্ছে ভ্যান্ডর বিলের মধ্যে আমরা গিয়ে এখান থেকে যেটা হচ্ছে আমরা পেমেন্ট করে দিতে পারি। পেমেন্ট করলে আমার হচ্ছে একটা আলাদা জার্নাল এন্ট্রি তৈরি হবে। সো আমি এখানে ব্যাংক থেকে না, আমি আপাতত ক্যাশ থেকে হচ্ছে এটা পেমেন্ট করে দেই, ক্রিয়েট পেমেন্ট। সো আমি এটা আমার ইন পেমেন্টে আছে, তার মানে এটা আমাদের ব্যালেন্স শিটে হিট করা নাই, বাট আমি এখান থেকে দেখতে পাবো যেটা সেটা হচ্ছে আমাদের এখানে যে কারেন্ট লাইবিলিটিস ছিল, পেয়াবলসটা কিন্তু আমাদের কমে গেছে। সো আমি যদি এটাকে আরেকটু ভিতর থেকে দেখতে চাই তো আমি জেনারেল লেজারে যাব। জেনারেল লেজারে যাওয়ার পরে হচ্ছে আমি জার্নাল এন্ট্রিসে গেলাম। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে ভ্যান্ডর পেমেন্টটা এখানে এসেছে এবং এরপরে হচ্ছে একটা জার্নাল ক্রিয়েট হয়েছে যেখানে হচ্ছে আমাদের নতুন জার্নাল এন্ট্রিটা তৈরি হয়েছে। সো এটা হচ্ছে আমার নিউ জার্নাল এন্ট্রি, যেখান থেকে হচ্ছে আমাদের রিসিভেবলসটা যেটা আমাদের হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল ছিল, অ্যাকাউন্ট পেয়েবলটাকে ডেবিট করা হয়েছে এবং আমাদের হচ্ছে আউটস্ট্যান্ডিং পেমেন্টটা এখানে ক্রেডিট হয়েছে। সো এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট পেয়েবলটা ডেবিট হয়ে গেছে এবং আমার যে ব্যাংক বা ক্যাশ অ্যাকাউন্ট থেকে আমার টাকা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ক্রেডিট হয়ে গেছে। সো আমরা যেটা রুল যেটা আমরা পাইলাম সেটা হচ্ছে আমাদের অ্যাসেট যখন কমবে তখন হবে আমাদের ক্রেডিট, এবং আমাদের যেটা হচ্ছে লাইবিলিটি যখন আমাদের কমবে তখন সেটা হবে ডেবিট। সো এখানে আমরা স্পষ্ট ওই এফেক্টটা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, সো পরবর্তীতে আমাদের আর কি আছে, সেখানে আমাদের আছে মিসেলিনিয়াস জার্নাল। মিসেলিনিয়াস এখানে জার্নাল এন্ট্রি গুলো একদম সেম, এখানে হচ্ছে আমরা জাস্ট এখান থেকে হচ্ছে ডেবিট ক্রেডিট গুলো আমরা এখান থেকে যদি অ্যাসেট বাড়ে তাহলে ডেবিট করবো, আর যদি আমাদের লাইবিলিটিস বাড়ে তাহলে ক্রেডিট করবো, ইকুইটি বাড়লে ক্রেডিট করবো, এক্সপেন্স বাড়লে ডেবিট হবে। সো এটা হচ্ছে এভাবেই কাজ করবে। সো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে এটা কি বাড়ছে নাকি কমছে। ওকে। সো এর পরবর্তীতে আমাদের এখানে যেটা আছে জেনারেল লেজারটা আসলে আমরা হচ্ছে আমাদের জার্নাল গুলো তো আমরা অলরেডি করে ফেলেছি। আমরা যখন একটা এন্ট্রি দিই তখনই কিন্তু এটা আমাদের ব্যালেন্স শিট এবং এভরিথিং মানে হিট করে। সো আপনাদের বিশেষ করে আপনাদের সকলের এটা চেক করার জন্য, টেস্ট করার জন্য সবচেয়ে বেশি হেল্প করবে হচ্ছে আপনাদের জেনারেল লেজারটা। সো জেনারেল লেজারে আসলে আপনারা দেখতে পাবেন যে আসলে একটা এন্ট্রির একটা কি ধরনের এফেক্ট আসলে এখানে পড়তেছে। প্রথমে এটা কি হচ্ছে, তারপরে কি হচ্ছে, তারপরে কি হচ্ছে, তারপরে কি হচ্ছে, কেন এখানে এই ব্যালেন্সটা এখানে আছে, হ্যাঁ। সো এখান থেকে আপনারা মিলাতে পারবেন যে প্রথমে যদি আমি এখানে ধরি যে আমার এখানে একটা ব্যাংকের এখানে ইনিশিয়াল ব্যালেন্স এখানে দেখা যাচ্ছে। সো এখানে আমি যদি জার্নালে ক্লিক করি আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের ইনিশিয়াল ব্যালেন্স হচ্ছে রিকনসিলিয়েশনের মাধ্যমে হচ্ছে ইনিশিয়াল ব্যালেন্সটা এখানে ইনপুট করা হয়েছে। সো এইভাবে হচ্ছে যে আমাদের লেজার গুলো কাজ করে। আমি যদি এখানে একটা পার্টনার লেজারে আসি, সো জেনারেল লেজার থেকে আমি একটা পার্টনার লেজারে যদি আসি, এখানে অ্যাকাউন্ট রিসিভেবলসটা আমাদের পার্টনার লেজার নিয়ে কাজ করে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যতগুলো ইনভয়েস এখানে হচ্ছে রিটার্ন ইনভয়েস ক্রিয়েট হয়েছে, যখন আমাদের একটা ইনভয়েসের এগেইনস্টে রিটার্ন ইনভয়েস হয় তখন সেটা হচ্ছে ক্রেডিট হয়। সো আমি এখানে আসি হচ্ছে রিসিভেবলসে। সো রিসিভেবল যখন বাড়বে, যখন একটা সেলস হবে তখন রিসিভেবলসটা হচ্ছে আমাদের বাড়তে থাকবে। তো এখানে যে ইনভয়েস ক্রিয়েট হয়েছে তারপর হচ্ছে রিসিভেবলস বাড়তেছে, এখানে ইনভয়েস গুলো ক্রিয়েট হয়েছে, রিসিভেবলস গুলো বাড়তেছে, হ্যাঁ। এখানে প্রোডাক্ট রিটার্ন আসছে মানে আমাদের অপোজিট একটা হচ্ছে ট্রানজাকশন হয়েছে, সেটার কারণে আমাদের রিসিভেবলসটা কমে গেছে। তো এখানে আবার বাড়ছে, এখানে আবার হচ্ছে বাড়ছে, এখানে আবার হচ্ছে মিসেলেনিয়াস কমছে, এখানে হচ্ছে রিটার্নের কারণে কমছে। সো এই সেম এফেক্টটাই হচ্ছে আমরা একদম অপোজিট একটা এফেক্ট আমরা দেখতে পাবো হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবলে। ঠিক আছে, সো আমরা যদি অ্যাকাউন্টস পেয়েবলে যাই, অ্যাকাউন্টস পেয়াবলটা আমরা যদি ওপেন করি, অ্যাকাউন্টস পেয়াবল। সো এখানে আমরা হচ্ছে আমরা একটা ডিফারেন্ট দেখতে পাচ্ছি। কিন্তু যখন আমরা বিল ক্রিয়েট করছি তখন আমাদের ক্রেডিট হচ্ছে, বিল ক্রিয়েট করছি ক্রেডিট হচ্ছে, বিল ক্রিয়েট ক্রেডিট, এখানে আমরা বিলটা পেমেন্ট করে দিলাম। সো আমাদের ডেবিট হয়ে গেল, অ্যাকাউন্ট পেয়াবল ডেবিট হয়ে গেল। সো এই জার্নালস এর যে আমাদের মেইন রুলসটা আছে, ডেবিট ক্রেডিটের যে রুলসটা আছে, এটাই আসলে হচ্ছে ডাবল এন্ট্রি রুলসটা হচ্ছে পুরো সিস্টেমটাতে ছড়ানো ছিটানো আছে। আপনাদেরকে হচ্ছে এন্ট্রি করতে হবে, এন্ট্রি করার পরে হচ্ছে এগুলোকে জেনারেল লেজারে আসতে হবে, খুঁজতে হবে, খুঁজে খুঁজে দেখতে হবে, তারপরে বুঝতে হবে যে আসলে কিভাবে জার্নালটা এফেক্ট করছে। ওকে।
সো এর পরবর্তীতে হচ্ছে আমরা যদি ক্যাপিটাল যদি আমরা দিতে চাই সেক্ষেত্রে আমরা অবশ্যই এখানে জার্নাল এন্ট্রিজ এর মধ্যে আমরা মিসেলেনিয়াস একটা জার্নাল আমরা করব। সো এখানে কিভাবে মিসেলেনিয়াস জার্নাল করতে, যেমন আমি ক্যাপিটাল ইন্ট্রোডিউস করলাম, ক্যাপিটাল ইন্ট্রোডিউস করলাম। ওকে, এখানে আমাদের সব প্রথম যেটা বললাম, আমাদেরকে দেখতে হবে যে আমরা আসলে কি ধরনের ট্রানজাকশন করছি। সো এখানে হচ্ছে প্রথমত আমরা দেখা গেছে ক্যাপিটাল ইনক্রিজ করলে কি হয় যে আমার হচ্ছে 50,000 টাকা আমার দেখা গেছে ওনার আমার বিজনেসে দিল। সো ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রথমত কি আসলো, আমাদের ক্যাশ আসলো। So আমি ধরলাম ক্যাশ আমাদের ডেবিট হবে। সো ক্যাশ আমাদের ডেবিট হচ্ছে কারণ আমার অ্যাসেট বাড়ছে, এখানে 50,000 টাকা আমি দিয়ে দিলাম। এন্ড সেকেন্ড অ্যাড লাইনে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে ক্যাপিটালটাকে হচ্ছে আমরা ক্যাপিটাল যে অ্যাকাউন্ট হইতে পারে, এখানে ওনার ইকুইটি হইতে পারে। এখানে আমরা যেভাবে এটাকে অ্যাব্রিভিয়েট করি না কেন, এটা আমাদের ইকুইটি সেকশনে যাবে। তো এখানে হচ্ছে আমাদের 50,000 টাকা আমরা হচ্ছে অটোমেটিক ক্রেডিট পাচ্ছি এখানে। সো ক্যাপিটালটা হচ্ছে কেন ক্রেডিট, কারণ এটা হচ্ছে আমাদের ইকুইটি। সো ইকুইটি যখন রাইজ করে তখন আমাদের ক্রেডিট হয়। ওকে, এখানে হচ্ছে আমরা পোস্ট করলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে প্রফিট এন্ড লস এর লাস্টের যে পার্টটা সেটা হচ্ছে আমাদের প্রফিটের পার্টটা। এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল প্রফিট আছে নেট প্রফিট 2299.77। সো এই যে পার্টটা, এটা আসছে থেকে আমাদের সেলস এন্ড পারচেজ বা আমাদের যে অপারেশন হয়, অপারেশনাল ট্রানজেকশন গুলো হচ্ছে ক্যালকুলেশনের পরে হচ্ছে আমাদের ইনকাম থেকে এক্সপেন্স গুলো বাদ দিয়েছে, এর পরবর্তীতে আমাদের নেট প্রফিটটা চলে এসেছে। তো আমি যদি এখানে নেট প্রফিটটাতে যাই, ব্যালেন্স শিটে যাই, এই সেম নেট প্রফিটটাই আমাদের হচ্ছে ক্রেডিট হিসেবে আমাদের এখানে আসবে, কারণ হচ্ছে প্রফিট সবসময় আমাদের ইকুইটিকে রাইজ করে। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের কারেন্ট ইয়ার অ্যালোকেটেড আর্নিংস এখানে চলে এসেছে 2299। সো আমাদের পারচেস এন্ড সেলস এর মাঝামাঝিতে আমাদের যে প্রফিটটা তৈরি হবে এক্সপেন্স এর পরে, সেটা হচ্ছে আমাদের ইকুইটিতে হিট করবে। সো এটা হয়তো আমাদের যদি লস হয় তাহলে আমাদের ক্রেডিট ফিগারে হিট করবে, যদি আমাদের এটা লাভ হয় তাহলে হচ্ছে আমাদের ডেবিট ফিগারে এটা হিট করবে। সো এখানে হচ্ছে আমরা সরি, যদি আমাদের লস হয় তাহলে সেটা হচ্ছে ইকুইটিকে ইকুইটিকে হচ্ছে কমায় দিবে, আর যদি আমাদের লাভ হয় তখন হচ্ছে আমাদের ইকুইটিকে বাড়ায় দিবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইকুইটি বাড়ছে 2200 সামথিং অ্যামাউন্ট। সো এটা হচ্ছে আমাদের প্রফিট এন্ড লস স্টেটমেন্টের এফেক্ট। সো প্রফিট এন্ড লস স্টেটমেন্টে আমরা যেটা বলছি, বিশেষ করে আমরা দেখতে পাই আমাদের আসলে ইনকাম কি কি ছিল, তার এগেইনস্টে আমাদের এক্সপেন্স কি কি আছে। এখানে কস্ট অফ রেভিনিউর আন্ডারে এখানে একটা গ্রোস প্রফিট চলে আসে। সো এভাবে হচ্ছে আমাদের বর্তমানে যে ওডোর অ্যাকাউন্টিংটা আছে সেটা কাজ করতেছে। আশা করি আপনারা সবাই এটা বুঝতে পারছেন। আর এর বাইরে যদি কোনো কোশ্চেন্স থাকে আমাকে অবশ্যই করবেন। তবে মোটামুটি এই জিনিসটা যদি আপনাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে ফার্দার আর মনে হচ্ছে কোনো বিষয়ে আপনাদের আর কোনো ইস্যু থাকবে না। সো টেক কেয়ার এভরিবডি, আজকের জন্য এখানেই শেষ।